দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আমলা গ্রামে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে মাটির দুই তলা বাড়ি। গরিবের এসি বাড়ি হিসাবে পরিচিত মাটির দুই তলা বাড়ি। মাটির ঘরের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ৭১ থেকে ৮০ বছরের পুরনো এই সব মাটির দুইতলা বাড়ি। যুগ যুগ ধরে এই অঞ্চলে গরমের প্রকোপ বেশি, তাই শীতের দিনে মাটির ঘর থাকে উষ্ণ আর গরমের দিনে থাকে শীতল। পরিকল্পনা কি আছে যে এই বাড়িঘর ভেঙে ইটের বাড়িঘর করবেন বা ধরনের ছাদের বাড়িঘর, কোনো পরিকল্পনা আছে কি আপনার? পরিকল্পনা আছে তো, কিন্তু মাটির বাড়ির মতন শান্তি ওই ইটের বাড়িতে না। ও, যদি গরমের সময় যদি মাটির বাড়ি ইটের বাড়ি থেকে আসে কেউ ঢোকে, তাহলে মনে হবে ঘর বোধহয় এসি আছে, এনকে ঠান্ডা। মাটির বাড়ি হলো অনেক শান্তি, অনেক ঠান্ডা, শান্তি, থাকার খুবই ভালো। হ্যাঁ, অনেক আমার গ্রামে বিটিআর ক্যাম্প আছে, ওরা অনেক সময় আসে দেখে মানে চড়তে চায়, চড়েন, চড়ে দেখেন থাকা যাবে না না থাকেন। আমি তো থাকি এখানে, আবার ধানও থুই, ওরাও দেখে যায়। যেমন ওই দক্ষিণ অঞ্চলের বরিশাল, পটুয়াখালী ওই দিকে যদি বিটিআর ক্যাম্পে আসে, আচ্ছা। ওরা দেখে মাটির ঘর, এত সুন্দর ঘর, আসে কেউ কেউ চড়েও দেখে যায়। আপনাদের ওই পাশাপাশি এটা কি ক্যাম্প বলে? এটা আমরা বিটিআর ক্যাম্প। আমরা বিটিআর ক্যাম্প। আপনার পাশাপাশি তো তাহলে ভারতের সীমান্ত, ইন্ডিয়া। কয় কিলোমিটার হবে আপনার বাড়ি থেকে? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এই যে পাশাপাশি ইন্ডিয়া আপনাদের হলো 1 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে আপনার হলো এই আশেপাশে ইন্ডিয়ার পাশাপাশি বাড়ি গ্রাম আপনাদের, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কি? না, কোনো সমস্যা নেই। আমরা এই যে মাঠ থেকে কেবল আনতো একেবারে বর্ডারের আল থেকে, বর্ডারের আল থেকে 3টে ফুট বাদে আমার জমি, ওই বর্ডার থেকে জমিন দেখে আনো, ধান পড়ে গেল নাকি, বাতাস পানি হলো তো ধান পড়ে গেল নাকি দেখে এলাম। বর্ডারের তার কাটার কাছে আপনার হলো জমি? তার কাটা যেটা আছে ওটা অন্তত 10 বিঘা ফাঁকে ওরা ঘিরেছে। ও, আমার জমিন তার কাটার ভিতরে আছে, মানে বাংলাদেশের ছাপ আছে আমার জমি, মানে ভারত আলার জমি। ওটা সম্ভবত 100 মিটার হলো। হ্যাঁ, কম মিটার হবে ওটা, আমি কবার না 100 মিটার দূরে ঘেরান নিয়ম, অর্থাৎ তার কাটা দেওয়ার নিয়ম এইভাবে সম্ভবত আছে। ওইভাবে ঘিরে আছে আমার জমির এই পাকা আছে। আমার ম্যানুয়াল হিসাবে ওরা মাঠে আসে, যেমন সকাল 8টার সময় ওরা গেট খুলে দেয়, আবার 5টার সময় বন্ধ করে। ওই ম্যানুয়াল হিসাবে ওরা আসে, ওরা ধান লাগায় এবং ধান কাটে। আচ্ছা, আপনি যে এই যে ইন্ডিয়ার তার কাটার কাছে প্রায় জমি আপনার জমি আবাদ সবাদ করতে কোনো সমস্যা হয় কিনা? না, যেহেতু